খাতার মধ্যে শিরোনাম লেখা হয় HTML ইমেজ। ইমেজ বা ফটো যাই লেখো। আচ্ছা, এখন ধরো আমি পত্রিকার মধ্যে ঢুকছি, পত্রিকার ঢুকতে কি দেখা যাইতেছে? এই যে প্রথমে তো ছবি আইছে, কিন্তু এই যে অনেকগুলা ছবি ধর, প্রথমে ট্রাম্পের ছবি আইছে বড় করে। তাহলে এই যে ছবিগুলো ওয়েব পেজে সংযুক্ত করে, দেখো কত ধরনের ছবি আছে। তাহলে যে কোনো ছবি ওয়েব পেজে সংযুক্ত করার কিন্তু আমাদের একটা কোড আছে। তাহলে একটু খাতা, আচ্ছা আমি যদি আরও কয়েকটা ওয়েবসাইট দেখাই, ধরো আরেকটা পত্রিকা গেলাম, এই পত্রিকার মধ্যে তো প্রথমেই দুজনের ছবি, ঠিক না? তাহলে এই তো আরও ছবি আছে, এই যে যতগুলো ছবি আছে সবগুলো ছবি ওয়েব পেজে সংযুক্ত করার সিম্পল একটা কোড। তা খাতার মধ্যে নোট করো, ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য, ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য ছবি সংযুক্ত করার জন্য IMG, ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য IMG ট্যাগ ব্যবহার করা হয়। ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য IMG ট্যাগ ব্যবহার করা হয়। নোট করছো নি? আচ্ছা, এরপর একটু ব্র্যাকেটে লিখে রাখো IMG একটি এমটি ট্যাগ। আমরা এর আগে ওদিকে আসছি না, এমটি ট্যাগ কী কী? এমটি ট্যাগ কোনটি কছে? এমটি ট্যাগ কোনগুলো? এমটি ট্যাগ কী কী এমটি ট্যাগ আমরা লিখছিলাম? একটা হলো কন্টেনার ট্যাগ, আর একটা কী দেখছিলাম? এমটি ট্যাগ। খেরে পাইছো না, ক্লাস করছো না? দেখো খাতার মধ্যে লেখা আছে। ট্যাগ কয় ধরনের? দুই ধরনের না? একটা কন্টেনার ট্যাগ, আর একটা হলো প্রথমেই দেওয়া লিখছিলাম একবার প্রথম ক্লাস, তোমরা রেকর্ড ক্লাস দেখছিলাম না? একটা হলো কন্টেনার ট্যাগ, আর একটা হলো এমটি ট্যাগ। এমটি ট্যাগ কী কী? IMG, এরপরে কি? বিআর, এইচআর, আর একটা হলো কি? ইনপুট। এগুলোই তোমরা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই IMG কি ওই আগেরটির মধ্যে অনুরূপ একটা এমটি ট্যাগ, যারা কি কোনো ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা, এর এমটি ট্যাগ খালি। এত পরে নিছিল IMG ট্যাগ এর অ্যাট্রিবিউট সমূহ, মানে এই ট্যাগের অ্যাট্রিবিউট কী কী অ্যাট্রিবিউট আছে এগুলো আমরা একটু নোট করি। অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তোমরা তো সবগুলো দরকার নেই, যেটি প্রয়োজন এটি আমরা নোট করি। IMG ট্যাগ এর অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নিচে এক নম্বর দিলে এক নম্বর দিল SRC, SRC। দুই নম্বর দিলে হাইট। তিন নম্বর দিল ওয়াইড, ওয়াইড। চার নম্বর দিলে ALT, ALT। এই চারটে তোমরা যথেষ্ট, আরও আছে কতগুলো, এগুলো দরকার নাই। তাহলে আমরা এখানে কি পাইতেছি? আমরা অ্যাট্রিবিউট পাইতেছি। তাহলে এই ট্যাগের ভিতরে আমি যাই করবাম এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে হলো ছবির বিভিন্ন ফরম্যাট সমূহ। অন্য একটা কালার দিয়ে লেখা যাও, ছবির বিভিন্ন ফরম্যাট সমূহ। ছবির বিভিন্ন ফরম্যাট সমূহ। আচ্ছা, লিস্টটা করে দেখো।
ছবির ফরম্যাট অনেক ক্যাটাগরি ছবি আছে, সবগুলো তো তোমার দরকার নাই। সবটি লেখা আছে একসাথে এলোমেলো ভাবে। আচ্ছা ধরো আমরা যখন HTML ফাইল যখন কম্পিউটারে সেভ করতাম, HTML ফাইল কম্পিউটারে সেভ করতে গেলে আমরা কোন ফরম্যাটে সেভ করতাম? ডট HTML অথবা ডট HTML। আচ্ছা মানে কম্পিউটার বুঝে কেমনে যে কোনটা কোন ফাইল? এই লাস্টের এক্সটেনশনটা দেখেই তো কম্পিউটার বুঝে যেটা ছবি অথবা এটা অডিও অথবা ভিডিও। ছবি কম্পিউটার বুঝে কেমনে এটা একটা ছবি? তাহলে ছবি কিন্তু বিভিন্ন ফরম্যাট আছে। এক নম্বর হলো ডট জেপিইজি, এক নম্বরে ডট ডট জেপিইজি আমি মার্ক করে রাখছি। আচ্ছা 2 নম্বর হলো ডট জেপিজি, হ্যাঁ জেপিজি জেপিজি। 3 নম্বর হলো ডট পিএনজি। আচ্ছা 4 নম্বর হলো ডট জিআইএফ। আচ্ছা লিখে নাও, ডান পাশে লিখে নাও। তাহলে প্রথম যে দুটো লেখছো দুটোর একই পুনরূপ, জেপিজি অথবা জেপিজি। পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আমার গ্রামের বাড়ি চিনবা তুমি? নীলগঞ্জের নাম শুনছ? নীলগঞ্জ রেল স্টেশনের পাশে। গেছো ওইদিকে? চন্দ্রাবতীর নাম শুনছ? এই চন্দ্রাবতীর বাড়ির পাশে। চন্দ্রাবতীকে ঘুরে আসো। এশিয়া মহাদেশের প্রথম মহিলা কবি। এশিয়ার প্রথম মহিলা কবি হলো চন্দ্রাবতী। আচ্ছা এটা লেখা দরকার নাই, এই জিআইএফ পর্যন্ত যথেষ্ট। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আচ্ছা তোমার একটু ধারণা দিই কোনটা কোন ক্যাটাগরির ছবি, জিআইএফটা সম্পর্কে ধারণা দিই, সবগুলো দরকার নেই। তাহলে এই যে নিচে যেগুলো দেখতেছো না, যে পিডিএফ পিএসডি, এই সবগুলো হলো এক ইমেজ ফরম্যাটের থাকে। আমরা যেটি ওয়েব পেজে ব্যবহার করবো যেটি বেশি, এই 4টা ফরম্যাট লেখছো না, এই 4টাই ব্যবহার করা হইব। এখন তাহলে তুমি ছবি আমরা কেমনে চিনবো যে একটা ছবি? লাস্টে এই যে এইখানে আমি যে 4টা ফরম্যাট লিখছি, এই লাস্টে কি দেওয়া থাকবো? ডট, এই জিনিসগুলো লেখা থাকবো। আচ্ছা তাহলে এবার খাতার মধ্যে একটা প্রশ্ন লেখো। ঢাকা ডট পিএনজি ছবিটি, ঢাকা ডট ঢাকা ডট পিএনজি ছবিটি ওয়েব পেজে সংযুক্ত করার HTML কোড লিখো। ঢাকা ডট পিএনজি ছবিটি ওয়েব পেজে সংযুক্ত করার, ওয়েব পেজে সংযুক্ত করার HTML কোড লিখো। তাহলে আমার প্রশ্ন হলো, আমি একটু দেখা দেই,
লেখছো? আচ্ছা দেও, এদিকে দেও এবার। তাহলে তুমি তো এই ডক্টর থেকে শুরু করবা, জাস্ট সিঙ্গেল একটা লাইন কোড হয় কিন্তু তো এই IMG। তাহলে ইমেজের জন্য আমি ট্যাগ শুরু করলাম SRC, সোর্স। SRCর ফুল মিনিং হলো সোর্স। এই ছবিটা উৎসটা কোন জায়গায়, সমান এটার ভ্যালু হলো এই যে ঢাকা ডট PNG, ক্লোজ, শেষ। জাস্ট এতটুকু। তাহলে হ্যাঁ, এটা কার ভিতরে হইব, বডির ভিতরে। তুমি শুরু করবা কোন জায়গা থেকে, একবার ডক্টর থেকে শুরু করবা, আর এই লেখাটা কার ভিতরে হইব, বডির ভিতরে আছে। এখানে কিন্তু ছবি আমার মানে হাইট কত, ওয়াইট কত, অল্টারনেটিভ টেক্সট কি, এগুলো কিচ্ছু বলা নাই। তোমার শুধু বলা হয়েছে কি এই ছবিটা সংযুক্ত করার HTML কোড লিখো। তাহলে জাস্ট এই লাইনটা আমরা লেখলেই হইতেছে। তাহলে তুমি ডক্টর থেকে এটা সম্পূর্ণ কমপ্লিট করো। এরপর আমি অন্য এতে যাইতেছি। না, তো তোমার আগে তো আমি টাইপ করেছি লেখার আগে। বালা টাইপ করতে রি খাতাত লেখার আগে। না, ইংলিশটা পারি, বাংলা পারি না। হুম, আচ্ছা এতটুকু কী করলাম আমি এখন। আচ্ছা এখন ধর আমি ছবিটা আমি সেভ করতেছি, মানে এই ছবি না, এই পুরো ওয়েব পেজটা আমি সেভ করছি। আগে কিন্তু আমরা রিলোড দিয়ে লিস্টে দেখছিলাম, এটা আমরা কোনটা জানি, এটাই তো ছিল। রিলোড দিলাম, ছবি কিন্তু আসে নাই। ছবি আসে, ছবি কেন লাগে আসে নাই। দেখো আমরা আউটপুট দিছি, ছবিটা কিন্তু দেখা যেতেছে না। কারণ এই যে ঢাকা ডট আমরা কি লিখছি, ছবির নাম কি লিখছি, ঢাকা ডট PNG। এই নামে ছবি কি আছে আমার কম্পিউটারও? এই নামে তো ছবি আমার কম্পিউটার নাই। যেহেতু নাই, এই কারণে কি দেখাইতেছে, এই জায়গার মধ্যে এরকমভাবে খালি দেখাইতেছে। কিন্তু তখন যদি ছবিটা থাকতো কম্পিউটারে, তাহলে কিন্তু ছবিটা প্রদর্শন করতো। আচ্ছা ছবি একটা নিয়ে আমরা দেখাইতেছি। এখন এর মধ্যে আমি কিছু অ্যাড করি। আচ্ছা দুইটা দুই পাশে রাখি যাতে আমরা সহজে করতে পারি। আচ্ছা এক পাশে আমি কোডগুলো রাখলাম, আরেক পাশে আউটপুটটা। এই জায়গার মধ্যে আচ্ছা নিচে ধরো আমি ALT নামে আরেকটা অ্যাট্রিবিউট লিখলাম, অল্টারনেটিভ টেক্সটাই বোঝাই। ALT এদের ভিতরে আমি যা লিখে রাখবাম, ধরো ভিতরে লিখছি কি ঢাকা সিটি। আমি কার ভিতরে অল্টারনেটিভ, ALTর ফুল মিনিং হলো অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণে ছবিটা না আসে, তাহলে এইখানে যে লেখাটা থাকবে, এই লেখাটা কি করব, প্রদর্শন করব। দেখো এখন যদি আমি পেজটা রিলোড দিই, এখন কিন্তু এরকম এরর আসবে না। না এসে ছবির সাথে কি লেখা আসছে, ঢাকা সিটি। কারণ এইখানে আমি যা লিখবাম, এই লেখাটা কি করবে, এই জায়গার মধ্যে প্রদর্শন করবো। মানে এইখানে আমি যা লিখে রাখবাম, এই লেখাটা এখানে প্রদর্শন করবো। কেন, কোন সময় প্রদর্শন করব, যদি কোনো কারণে ছবিটা মিসিং হয়, ছবিটা না থাকে, তখন কিন্তু এখানে লেখাটা আসবে। আচ্ছা তোমার যদি আরেকটু উদাহরণ দেই, ধরো আমি একটু এই পত্রিকার মধ্যে একটা পত্রিকার যাই আমি, কোনটা যাইবাম, ধরো ডেইলি স্টার আমি ক্লিক করলাম। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ছবিগুলো কিন্তু একটু পরে আসতেছে। দাও প্রথমে কিন্তু ছবিটা কিন্তু লোড হয়েছে না। এই তো ছবিগুলো, এই যে উপরের বিজ্ঞাপন বর্ণনা যে যতগুলো ছবি আছে, সবগুলো কিন্তু একটু পরে লোড হয়েছে। আমি আবারও ডেইলি স্টারের হোম পেজে যাই, দাও ছবি আসছে, ছবি কিন্তু পরে আসতেছে।
তাহলে ছবিটা কে লাগে পরে আইতেছে বলতে পারবা? আচ্ছা, ইন্টারনেটের স্পিড আমার যদি মানে এইখানে ইন্টারনেট যে স্পিড HTML এর বা টেক্সটগুলো কিন্তু মেমোরি কিন্তু কম জায়গা নেয়, এই টেক্সটগুলো কিন্তু আগে এসে করতেছে, আর যেহেতু ছবিগুলো একটু বেশি জায়গা নেয় ছবিগুলো কি পরে আসতেছে। এখন তোমার ইন্টারনেটের স্পিড যদি আরও কম থাকে, যেমন আমরা যখন প্রথম ইন্টারনেট ব্যবহার করছি 2G ইন্টারনেট ব্যবহার করছি, যখন আমরা এভাবে কোনো একটা ওয়েব পেজে ঢুকছি খালি লেখাগুলো আইতো, ছবিগুলো আইতো না, লেখা পড়ে শেষ করে লাইতাম, পরে ছবিটা কী করতো লোড হইতো। এখন মনে করো আমি একটা ওয়েব পেজে ঢুকছি, ঢোকার পরে ছবি কিছুই আসে না, অল্টারনেটিভ টেক্সটও কিছু আসে নাই, আমি কিন্তু কার ছবি কেন দেখে কি কিছুই বুঝতাম না। তাহলে অল্টারনেটিভ টেক্সটটা ব্যবহার করা হয় কোনো কারণে যদি ইন্টারনেটের স্পিড কম থাকে, অথবা কোনো কারণে যদি ছবিটা মিসিং হয় বা নষ্ট হয়ে যায় বা না আসে, তখন এই ছবির পরিবর্তে কি করব, অল্টারনেটিভ টেক্সটটা কি করব প্রদর্শন। ধরো এখানে যে এই যে এয়ারপোর্টের ছবি, দেখো আমি আবার এখন না এসে পড়বো এটা, কারণ এটা তো একবার আমার মেমোরিতে ঢুকে পড়ছে, এখন লোড দেওয়ার সাথে এরপরে কিন্তু একটু পরে আসছে কিন্তু ছবিটা। তাহলে এই যদি ইন্টারনেট স্পিড আরও কম থাকতো, তাহলে এই জায়গার মধ্যে কিন্তু ছবিটা আরও, এই যে ধর ছবি নাই, ছবি কিন্তু পরে আসছে, তাহলে এই ছবিটা কী হলো, মানে ছবি না এসে অল্টারনেটিভ টেক্সটটা কী করবো এখানে প্রদর্শন করবো। তাহলে অল্টারনেটিভ টেক্সটের কাজ কি বোঝা গেছে? আচ্ছা, এবার যেহেতু আমরা ঢাকা সিটি লিখছি, ঢাকার একটা ছবি আমরা নিয়ে আসি, ঢাকা সিটির একটা ছবি আমরা আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড করি। কোন জায়গা থেকে এটা নিতাম? আচ্ছা, এটা মনে হয় এটা আমরা সেভ করবাম। আমার যে ফোল্ডারটা ছিল, কোন ফোল্ডারটা, এটার ভিতরে, এটা না, এটার ভিতরে এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলগুলো আছে। আচ্ছা, আমি আরও একটা ফোল্ডার আছে। আচ্ছা, ছবি যখন আমি সেভ করতেছি, ছবিটা সেভ করার সময় কিন্তু ছবির নাম দেওয়া দিতে হবে। দেখো ছবির নাম কি, ঢাকা, এই ছবির ফরম্যাট হলো .jpg। আচ্ছা, আমি সেভ করলাম। তাহলে এখন আমি যদি এই পেজটার রিলোড দেই, ছবি কিন্তু আসতেছে না। এখন এটা আমার আসতে গেলে কি করতে হবে, আমার যে ছবিটা আমি ডাউনলোড করছি ঢাকা .jpg, এই হলো ছবির ফরম্যাট। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখবেন ছবিটা কিন্তু এসে পড়ছে। বুঝতে পারছো কি? তাহলে অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু দেখা যেতেছে না, দেখা যেতেছে কি? তাহলে যদি ছবিটা এসে পড়ে তাহলে কিন্তু অল্টারনেটিভ টেক্সটটা প্রদর্শন করব না। এখন তো আমি কোনো কারণে ছবির নামটা আমি একটু ভুল লিখছি, ধরো এরকমভাবে লিখছি ছবির নাম, এখন যদি আমি রিলোড দিই একবার ছবিটা কিন্তু আর খুঁজে পাইতেছে না। তার মানে কি, ঢাকা সিটি আমি লিখে রাখছিলাম, এই ঢাকা সিটি প্রদর্শন করতেছে। তাহলে অল্টারনেটিভ টেক্সটের কাজ বোঝা গেছে? আচ্ছা, জেপিজি দিছি কিসের জন্য? আমি কিন্তু এখন যে ছবিটা আমি আমার কম্পিউটারে সেভ করছি, এই ছবির ফরম্যাটটা কিভাবে আছে দেখো, ঢাকা .jpg। তুমি যখন তোমার মোবাইলে ছবি ওঠাবে, একটা ছবি ওঠালে দেখো ছবির নামের পিছনে .jpg বা এরকম কিছু একটা ফরম্যাট দেওয়া থাকে। বুঝতে পারছি কি? তাহলে আমি যে ধরনের ছবি আনছি এই ধরনের ছবির ফরম্যাটটা কিন্তু এখানে আমার ইউজ করতে হবে একেবারে হুবহু। দেখো আমি যদি পিএনজি দিই, আচ্ছা ছবির মধ্যে তো আমি লিখতে পারবো না, ওইটা ওইখানে যে ফরম্যাটটা আসে ওই সেম ফরম্যাট ইউজ করতে হবে। আমি ডাউনলোড করলাম, ধরো এখানে আমি পিএনজি লিখছি, লিখে যদি আমি রিলোড দিই এই ছবি কিন্তু পাইতেছে না। বুঝতে পারছো কি? তাহলে এখানে যদি আমি জেপিজি লিখি তাহলেই কিন্তু এই ব্রাউজার কিন্তু ছবিটা খুঁজে পাইবে, জেপিজি। জেপিইজি লেখলেও কিন্তু আসবে না, কারণ কি আমি যেভাবে কম্পিউটারে সেভ করেছি ছবিটা এইভাবে কিন্তু আমার কি করতে হবে, এখানে কানেক্ট করতে হবে। আচ্ছা, ছবি বলতে এত মানে রেজুলেশনটা এত ভালো না, আচ্ছা যাক ওইটা দেখার বিষয় না আপনার। আচ্ছা, এখন এইখানে ছবির মধ্যে দেখো এই জায়গার মধ্যে আমি আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করি। আচ্ছা, আমরা 2 লাইন নিয়ে যাক, 1 লাইন দেখলাম। এটার ভিতরে হোয়াইট বলতে আমরা কি বলতেছি, ধরো এখানে দিলাম আমি 200 px ইনভার্টেড কমা দিলাম, তাহলে ছবির হোয়াইটটা কত দিচ্ছি আমি 200। আচ্ছা, এবার ধরো হাইট দিলাম, হাইটটা একটু কমাই দিই 100, না হাইটটা একটু বাড়াই দিয়ে যাও। এমনিতে নর্মালি অরিজিনাল ছবিটা কি হোয়াইটটা বেশি হাইটটা কম। আচ্ছা, এইখানে ধরো হাইটটা দিতেছি আমি 300। আচ্ছা, এটা
এখানে PX দিয়ে দিলাম আমরা পিক্সেল। পিক্সেল নিয়ে তো আগে আলোচনা করছিলাম, রিলোড দিছি, তো ছবিটা কীরকম হয়ে গেছে। এখন কী হয়েছে, ছবিটা হাইট ওয়াইডটা কি চেঞ্জ হয়ে গেছে না, হাইটটা কি বেশি, ওয়াইডটা কম। এখন মনে করো এখানে যদি আমি আরও এটারে যদি করি, ধরো ওয়াইড দিলাম আমি 100 আর হাইট দিলাম মনে করো 200, তাহলে ছবিটা কীরকম হইব, হয়েছে এরকম। আবার ধরো আমি এই ছবিটা হাইট ওয়েট দুইটাই সমান সমান যদি দিই, হাইট ওয়েট দুইটাই কী দিচ্ছি আমরা, সমান সমান দিচ্ছি, কিন্তু দেয় যদি রিলোড দেই তো যতদিক দেখি সমান হয়ে গেছে। তাহলে এই একটা ছবির আমরা কি করতে পারি, হাইট ওয়াইড আমরা এভাবে নির্ধারণ করে দিতে পারি। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন মনে করো এই ছবিটার এর মধ্যে একটা ফোল্ডার আছে, ফটো নামে একটা ফোল্ডার আছে, ছবি কিন্তু এটা না। এই ছবিটার আমি কি করছি, এই ফটো নামে ফোল্ডারের ভিতরে নিয়ে নিছি। তাহলে আমার যে জায়গায় মানে ইমেজের ওয়েব পেজটা ছিল, ইমেজের যে ওয়েব পেজটা আছে, এই পেজের যে ফোল্ডারে ছিল, এই ফোল্ডারে কিন্তু ছবিটা নাই। ছবিটা আছে কোন জায়গায়, ফটো নামে ফোল্ডারের ভিতরে। এখন যদি এটা রিলোড দেই, ছবিটা কি আসে কিনা, ছবি কিন্তু এখন আর আসতেছে না। তাহলে যদি কোনো ফোল্ডারের ভিতরে ছবি থাকে, তাহলে এই ছবিটা আমি কীভাবে অ্যাড করব। তাহলে আমার কোন ফোল্ডারের ভিতরে আছে ছবিটা এখন, ফটো নামে ফোল্ডারের ভিতরে। তাহলে এই সোর্সের জায়গার মধ্যে আগে ফোল্ডারের নামটা লিখতে হবে, ফটো একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়া পরে আমি এখানে কি করব, ছবির নামটা লিখে দেবো। সেভ করলাম, সেভ করে যদি এখন যদি রিলোড দিই, ছবিটা কিন্তু আইসা করবো। আচ্ছা, এখন যদি মনে করো এই ফোল্ডারটার ভিতরে যাই দিই, এই ফোল্ডারটার ভিতরে কিন্তু সম্ভবত আরও একটা ছবি আছে। আমার এই যে হোম টিউটর ওয়েবসাইট আছে না, ওইটার মধ্যে একজন টিউটর আছে, ওই টিউটরের ছবি দেওয়া আছে এখানে। এখন এই ওনার ছবি যদি আমি ওয়েব পেজে অ্যাড করতে যাই, তাহলে কেমন অ্যাড করবো। আচ্ছা, ধরো এই ছবিটার নাম কি, টিউটর, কীভাবে লেখা আছে আমরা একটু দেখে আসি, tutor.jpg। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে তো একটা ছবি অ্যাড করছি, ধরো এই জায়গার মধ্যে আমি আরেকটা ছবি অ্যাড করলাম, IMGSRC সোর্স, কেমনে লিখলাম, ছবিটা আছে কিন্তু ফোল্ডারটার ভিতরে, ফটো স্ল্যাশ tutor.jpg, ইনভার্টেড কমা দিলাম, ক্লোজ করলাম। হাইট ওয়াইড আমি কিছু দিলাম না। যদি হাইট ওয়াইড না দিই, তাহলে তো একটা ছবি উপরে আসতেছে ঢাকা সিটির, আরেকটা ছবি আসতেছে কি ওই টিউটরের ছবি আসবো। এখন যদি আমি রিলোড দিই, দেখো এই ঢাকা সিটির ছবিটা কি আসছে ছোটো, আর ওই ছবিটা কি অনেক বড় এসে পড়ছে, ঠিক না? কই দেখছো? আচ্ছা, এখন একটা ছবি বড়, একটা ছবি ছোট। এই ছবিটা যদি আমি হাইট ওয়াইড একই রকম করতে যাই, ধরো আমি দুইটারই হাইট ওয়াইড সেমভাবে দিতে চাইতেছি, তাহলে একই লেখা আমি কি করবাম, এটার ভিতরে লিখে দেব। তাহলে দুই লাইনে রাখি যাতে দেখতে পারো সহজে। তাহলে ধর এই যে এই ট্যাগের ভিতরে আমি ইমেজ ট্যাগটা এই যে স্টার্ট মানে প্রথম স্টার্টিং ব্র্যাকেটটা কিন্তু এই জায়গার মধ্যে, আর এই ব্র্যাকেটটা কি শেষটা, এই দুটোর ভিতরেই কিন্তু আমার সবগুলো লেখা লিখতে হবে। তাহলে এর ভিতরে আমি কি করছি, হাইট ওয়াইড দিয়ে দিচ্ছি, দুইটারই কিন্তু হাইট ওয়াইড সমান। এখন যদি আমি রিলোড দিই, একই রকম সাইজ আসছে, কিন্তু বুঝতে পারছো কি তাহলে ছবি কীভাবে সংযুক্ত করতে হয়। তাহলে ছবি সংযুক্ত করার কাজ কিন্তু এতটুকুই। তাহলে অল্টার ট্যাগের কাজ কি, পরীক্ষা আসতে পারে, অল্টারনেটিভ ট্যাগ মানে ALT অ্যাট্রিবিউটের কাজ কি, কোনো কোনো ছবি এটা বলতে পারতেছে না, জিনিসটা এমনি বলবা। যদি কোনো কারণে ইন্টারনেট যদি স্লো থাকে, তখন কিন্তু ছবিটা কি সরাসরি লোড হয় না। সেটা পরে লিখো তুমি নিজের মতো করে, জাস্ট খালি মাথাতে রাখো। যদি ইন্টারনেট স্লো থাকে, তখন কিন্তু ছবিটা লোড হইতে কি সময় লাগে। তাহলে টেক্সটগুলো কী করবো, আগে প্রদর্শন করব। তাহলে অথবা কোনো কারণে ছবিটা যদি নষ্ট হয়ে যায়, ছবিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ছবিটা যদি মিসিং হয়ে যায়, তখন কিন্তু আর ছবিটা আসবে না। আর এই কারণে অল্টারনেটিভ টেক্সটটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন যে ছবিগুলো ব্যবহার করছি, সবগুলো ছবি কিন্তু আমার ওয়েব ফোল্ডারের মধ্যে কি করা আছে, সেভ করা আছে। আর এই সবগুলো ছবি কি ইন্টারনাল ছবি। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই। ধরো আমি একটা ওয়েব পেজে ঢুকতেছি, hometutor.com.bd, এখানে ঢুকতেছি। ধরো ওনার ছবি এখন আমি আমার কম্পিউটার নিয়ে যাব, এটা রাইট বাটনে ক্লিক করলাম,
কপি ইমেজ অ্যাড্রেস, যে জায়গায় টিউটর লেখা ছিল এই জায়গার মধ্যে আমি পুরা ছবির ঠিকানাটা মানে লিখে দিলাম না তো। আচ্ছা, তবে এই ছবিটা কি এক্সটার্নাল, মানে অন্য আরেক জায়গা থেকে নিয়ে আসছি। আর অন্য আরেক জায়গা থেকে যদি ছবি নিয়ে আসি, প্রথমে আমার যে কাজটা করতে হবে HTTPS মানে প্রোটোকলটা ব্যবহার করতে হবে। প্রোটোকল ব্যবহার না করলে কিন্তু এক্সটার্নাল ছবি আসবে না। এটা আমি সেভ করলাম। এখন যদি আমি এই পেজটা রিলোড দিই, ছবিটা কিন্তু আরেকজনের ছবি, একটু দেখছো লোড হইতে কিন্তু একটু সময় লাগছে, এইখানে কিন্তু আরেকজনের ছবি এসে পড়ছে। তাহলে এই ছবিটা আমার, এই যে ঢাকা সিটির ছবিটা হলো ইন্টারনাল, আর এই ছবিটা হলো কি এক্সটার্নাল। এখন যদি তোমার কোনো কারণে পরীক্ষার মধ্যে এক্সটার্নাল ছবি দেওয়া থাকে, তাহলে এক্সটার্নাল ছবির কী দেওয়া থাকবে, ঠিকানাটাও দেওয়া থাকবে। এরকম দেওয়া থাকতে পারে হোম টিউটর, ধরো এত বড় ঠিকানা দেওয়া থাকবে না, এটা তো ফোল্ডারের নাম টাম দেওয়া, এরকম দেওয়া থাকতে পারে। একবারে ছোট করে ছবির নামটা দেওয়া থাকবে, এরকমভাবে দেওয়া থাকতে পারে। এরকমভাবে দেওয়া থাকবো যে এই ছবিটা ওয়েব পেজে অ্যাড করার জন্য HTML কোড নেওয়া। তাহলে আমরা প্রথমে কি দিয়েছিলাম, ঢাকা.jpg ছবিটা ওয়েব পেজে অ্যাড করার HTML কোড। আর এখন যদি বলে এতটুকু যদি বলে এই ছবিটা ওয়েব পেজে অ্যাড করার HTML কোড, তাহলে এখানে আমার কি করতে হবে, HTTPটা দেওয়া শুরু করতে হবে। এই যে HTTPS এটা কি দেওয়া থাকতো না? দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন যদি এরকম বলে যে hometutor.com.bd/tutor.jpg, আচ্ছা কীরকম থাকতে পারে, তবে এটি আসার সম্ভাবনা খুবই কম। তোমরা পরীক্ষাতে আসলে ইন্টারনাল ইমেল দিয়ে আসবো, এরকমভাবে দেওয়া থাকতে পারে www.hometutor.com.bd/tutor.jpg। এই ছবিটা ওয়েব পেজে অ্যাড করা HTML কোড লিখো। শুধু www দিয়ে যদি শুরু করো তাহলে তো এটা হইতো না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই জায়গার মধ্যে HTTPSটা ব্যবহার করতে হবে। তবে এটা আসার সম্ভাবনা 1%। এক্সটার্নাল ছবি আসার সম্ভাবনা কি 1%, লেখার দরকার নেই, তোমার এই ইন্টারনালটা লেখলেই হইতেছে। তাহলে এখন খাতার মধ্যে এই কোডগুলো লিখে রাখা পুরোটা। এক্সটার্নালটা আমি কাটিয়ে দিলাম, এতটুকু কাটিয়ে দিলাম। আগেরটার মধ্যে জাস্ট খালি বডির থেকে ওঠালো, শব্দ ওঠানোর দরকার নেই। আগের প্রশ্নই এটার মধ্যে আমরা কি করলাম, হাইট ওয়েট নির্দিষ্ট করে দিলাম। হচ্ছে তাহলে প্রশ্ন লিখলে লিখে নেব। প্রশ্ন হলো ঢাকা.jpg ছবিটি ফটো নামে ফোল্ডারের ভিতর আছে। ফটো ফোল্ডার এর ভিতরে আছে। লেখছ? আচ্ছা, ছবিটি ওয়েব পেজে সংযুক্ত করার HTML কোড লিখো। ওয়েব পেজে সংযুক্ত করার HTML কোড লিখো। যেখানে ছবিটির উচ্চতা 100 px, ওয়াইড হলো 200 px। উচ্চতা হলো 100 আর ওয়াইড হলো কত, 200 px বা পিক্সেল। তাহলে উচ্চতা হলো 100 px, উচ্চতা আর প্রস্থ। আমি উচ্চতা এইভাবে বলছি না, পরীক্ষার মধ্যে কীভাবে দেওয়া থাকতে পারে, পরীক্ষার মধ্যে কীভাবে থাকতে পারে, দেখো একটু আমি লিখে দেয় না, এরকমভাবে থাকতে পারে 100 গুণন চিহ্ন। আচ্ছা, তোমার গুণ চিহ্ন আইতো না। আচ্ছা, 100 গুণ
200 এরকমভাবে দেওয়া থাকতে পারে যে ছবিটির সাইজ 100 গুণ 200 এরকমভাবে দেওয়া থাকতে পারে। তাহলে প্রথম যেটা থাকবে এটা আমরা কি ধরে নেব হাইট, আর পরে যেটা দেওয়া থাকবে এটা কি ধরে নেব ওয়াইট। বুঝতে পারছো? এরকম থাকতে পারে। হাইটটা আগে বসে হইতে পরে বসে। হ্যাঁ, কারণ অ্যাট্রিবিউট যখন তুমি এখানে লিখবা যে এখন আগে পিছে লিখতে পারো, কিন্তু পরীক্ষার হলের মধ্যে এরকমভাবে দেওয়া থাকতে পারে প্রশ্ন। তাহলে হাইটটা কি আগে আর ওয়াইডটা হলো কি পরে। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। অথবা তোমার উল্লেখ করা থাকতে পারে দৈর্ঘ্য এত প্রস্থ এত, তখন তো তুমি তোমার মধ্যে লিখতেই পারবা। তাহলে কোডগুলো উঠায় ফেলো। তারপর সেটা এটুকু। হ্যাঁ, এতটুকুই। এবার HTML কোড ওঠাও। তাহলে আজকে এতটুকু থাকলো নাকি?